আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আজকে ফ্রাইডে স্পেশালে আপনারা শুনতে যাচ্ছেন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। চলুন শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো ব্যাখ্যা করা যায় বিজ্ঞান দিয়ে, কিন্তু কিছু কিছু ঘটনা এমনও আছে যেগুলো আজও অমীমাংসিত রহস্য হয়ে আছে। সেগুলোর মধ্যে অন্যতম এক ভয়ঙ্কর কাহিনী হলো মার্সি ব্রাউন, যাকে বলা হয় আমেরিকার শেষ ভ্যাম্পায়ার। হোয়াট ইজ ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার সম্পর্কে যারা জানেন না তাদেরকে অবগত করতে চাই। ভ্যাম্পায়ার হচ্ছে তারা যারা রক্তপিপাসু, যারা মানব দেহের রক্ত খেয়ে থাকে। 1892 সালের শীতল অন্ধকার রাতগুলোতে রোড আইল্যান্ডের একটি গ্রামে মানুষরা বিশ্বাস করত মৃতরা কবর থেকে উঠে এসে জীবিতদের রক্ত শুষে নিচ্ছে। জর্জ ব্রাউন ছিলেন এক সাধারণ কৃষক, আর তার পরিবারে নেমে আসে মৃত্যুর ছায়া। তার জীবন চলছিল নিস্তরঙ্গভাবে, কিন্তু একদিন হঠাৎ করেই তার ঘরে নেমে আসে অদ্ভুত এক কালো ছায়া। প্রথমে অসুস্থ হয়ে পড়লেন তার স্ত্রী, গুরুতর কাশিতে ভুগতে ভুগতে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শোকের মাঝেই পরিবারে আবার নামল দুর্ভাগ্য। এবার অসুস্থ হয়ে পড়ল তার দুই মেয়ে, মেরি আর মার্সি। দিন দিন তাদের মুখ শুকিয়ে যাচ্ছিল, শরীর কাহিল হয়ে পড়ছিল। কিছুদিনের মধ্যে মেরি মারা গেল। এদিকে মার্সিও দিনকে দিন ভয়ঙ্করভাবে দুর্বল হতে লাগলো। আর জর্জের ছেলে এডউইনও একই রোগে আক্রান্ত হলো। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। এটা কি সাধারণ কোনো রোগ, নাকি এর পেছনে রয়েছে অশুভ কোনো শক্তি? সেই সময় মানুষ যক্ষ্মা রোগের নামও ঠিক মতো জানত না। তাদের কাছে এই রোগ মানেই অদ্ভুত এক আতঙ্ক। রাতে পরিবারের সদস্যরা নিঃশব্দে মারা যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ মনে করল এটা ভ্যাম্পায়ারের অভিশাপ। তারা বিশ্বাস করল মৃতরা কবর থেকে উঠে এসে নিজের আপনজনের জীবন শক্তি শুষে নিচ্ছে। রাতে কেউ কেউ শপথ করে বলল তারা নাকি কবরের দিক থেকে অদ্ভুত শব্দ শুনেছে। কেউ কেউ দাবি করল সাদা পোশাক পরা এক মেয়েকে রাতের আধারে হাঁটতে দেখেছে তারা। গ্রামের বাতাস ঘন হয়ে উঠল ভয় আর সন্দেহে। মানুষ আর ঘুমাতে পারছিল না। মার্সির মৃত্যু ও সন্দেহের ছায়া এখন আরো তীব্র। 1892 সালের জানুয়ারি মাসে মাত্র 19 বছর বয়সে মারা গেল মার্সি ব্রাউন। তাকে কবরস্থ করা হলো গ্রামের এক কোণে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মার্সি মারা যাওয়ার পরও জর্জ ব্রাউনের ছেলে এডউইনের অসুস্থতা আরও বাড়তে লাগলো। দিন দিন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। গ্রামবাসী এবার নিশ্চিত হলো মার্সি মারা যায়নি, সে এখন ভ্যাম্পায়ার। সে কবর থেকে উঠে এসে নিজের ভাইয়ের জীবন শক্তি শুষে নিচ্ছে। মার্চ মাসে গ্রামের মানুষেরা একত্র হলো। তাদের সিদ্ধান্ত একটাই, কবর খুঁড়ে দেখতে হবে আসল রহস্য। সেই শীতল সকালের কুয়াশায় যখন সবাই কবরস্থানে জড়ো হলো, পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। কবর খোঁড়া শুরু হলো। প্রতিটা মাটি খোঁড়ার শব্দ যেন গ্রামের মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। অবশেষে বেরিয়ে এলো কফিন। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। কফিনের ঢাকনা খোলার পর যা দেখা গেল তা আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হিসেবে গণ্য করা হয়। মার্সির দেহ পচেনি, বরং সে যেন ঘুমিয়ে আছে, চোখ বন্ধ,
ঠোঁটে হালকা লালচে আভা। তার হৃৎপিণ্ড এখনো রক্তে ভরা, যেন সে জীবিত। মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল, এটা ভ্যাম্পায়ার, মার্সি এখনো মরেনি। গ্রামের প্রবীণরা সঙ্গে সঙ্গে প্রাচীন রীতি শুরু করলো। মার্সির হৃৎপিণ্ড কেটে বের করা হলো, আগুনে পুড়িয়ে ছাই করা হলো, সেই ছাই মিশিয়ে পানি তৈরি করা হলো। অসুস্থ এডউইনকে খাওয়ানো হলো সেই পানি, যেন অভিশাপ ভেঙে যায়। কিন্তু ভাগ্য ছিল নির্মম। এডউইনও কিছুদিনের মধ্যেই মারা গেল। অভিশাপ থেকে রক্ষা পাওয়া গেল না। আজও ইতিহাসবিদরা বলেন এটা আসলে ছিল যক্ষ্মার মহামারী। ঠান্ডা আবহাওয়ায় দেহ পচেনি, তাই তাজা লাগছিল। কিন্তু যারা সেই দৃশ্য দেখেছিল তাদের চোখে মার্সি ব্রাউন ছিল সত্যিকারের ভ্যাম্পায়ার। তার কবর আজও রোড আইল্যান্ডে আছে। রাতে অনেকে বলে সেখানে এখনো অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে কবরের পাশে সাদা ছায়া ভেসে বেড়ায়। মৃত্যুর পরও যদি কেউ ফিরে আসে, তাহলে কি সে সত্যি মৃত? প্রশ্নটা আপনার জন্য। মার্সি ব্রাউনের কবর আজও এই প্রশ্ন ছুড়ে দেয় আমাদের দিকে। সে কি শুধু এক অসুস্থ মেয়ে ছিল, নাকি সত্যি আমেরিকার শেষ ভ্যাম্পায়ার? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আশা করছি ফ্রাইডে স্পেশালের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সচেতন থাকুন, সাবধান থাকুন, ভয়কে জানুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।